তিন মৌসুম আগেও এই মাঠে কৃষক বোরো ধান ফলাতেন, কিন্তু সেখানে এখন জলাবদ্ধতা, জন্মেছে ঘাস লতাগুল্ম। ফলে অনাবাদি হয়ে পড়েছে নড়িয়া উপজেলার গাগড়িজোড়া ও পাড়াগাঁও এলাকার অন্তত ৫০০ একর জমি। শরীয়তপুরের সড়ক বিভাগ থেকে কীর্তিনাশা নদীতে সেতু নির্মাণের জন্য নশাসন পাড়াগাঁও খালের কিছু অংশ ভরাট করা হয়। এতে বন্ধ হয়ে যায় খালের পানি প্রবাহ, সৃষ্টি হয় জলাবদ্ধতার। প্রতি বছর আমরা ১ কোটি টাকা মাছ বেচা কিনি তো আমাদের ওই এলাকায় এই খালটা থাকার কারণে, কিন্তু খালটা ভরাট করে নেই। হে তো গেছেই, হে আবার মনে করেন আমাকে কৃষি জমিন তো প্রায় ২-৩০০ একর জমিন, সব তলায় পানির তলায় আমরা ধান পান কিছু করতে পারি না। খাল না হওয়া আমরা ফসল করতে পারি না। এই যে পরিস্থিতি, এখন পানির তল সব জায়গা বের নামো পানির তলে, পানি বের হয় না চকের থেকে। আর যে মহাসড়ক হয়েছে, মহাসড়ক যে ব্রিজ বানাইছে, এই ব্রিজের জন্য পানি নামতে পারে না। ব্রিজে যে রাস্তা খাল বন্ধ করে ফেলেছে। খাল বন্ধ হলে তো আমরা ধান পান লাগাইতে পারতেছি না, কাজকর্ম করতেছি না, রান্নাবান্না করতে পারতেছি না, পানি কাজে সংকট। এখন ওই ব্লকের জমি জাগে না। সেতুটির গাগড়িজোড়া অংশে নশাসন পাড়াগাঁও খালের সাথে কীর্তিনাশা নদীর সংযোগস্থল। ওই সংযোগস্থলটি বালু দিয়ে ভরাট করে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। এতে খালের অন্তত ২০০ মিটার অংশ ভরাট হয়ে গেছে। উত্তরপাড় হইতে আপনার ২৪৪ নং দাগে একটা এবং ৬৭ নং ২৪৪ এবং ৬৭ নং দাগে নকশা এবং ১ নম্বর খতিয়ানভুক্ত একটি খাল রাস্তার পাশে বিদ্যমান আছে। রাস্তার যেমন ২৪৩ নং দাগে রাস্তা এবং ২৪৪ নং দাগে খাল এটা বিদ্যমান আছে নকশা অনুযায়ী এবং রেকর্ড অনুযায়ী, এবং এটা জেলা প্রশাসক মহোদয়ের নামে খাল শ্রেণী হিসাবে রেকর্ডভুক্ত আছে। খালের পানি প্রবাহ স্বাভাবিক করতে কাজ করবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। খাল হয়তো এমন হতে পারে যে তখন হয়তো খালটা দৃশ্যমান হয়নি, যার কারণে হয়তো স্টাডিতে জিনিসটা আসেনি বা এড়িয়ে যাওয়া হয়েছে, এই অপশনগুলো রাখা হয়নি। এই খাল থাকলে সে প্রেক্ষিতে কী করা হবে। তবে যেহেতু আমাদের বর্তমানে এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা খাল আছে এখান থেকে, তো আমরা অবশ্যই এই খালটার পানি যাতে স্বাভাবিক প্রবাহটা অব্যাহত থাকে, এজন্য আমরা অ্যাপ্রোচ সড়কের নির্মাণ শেষে এখানে যদি প্রয়োজনীয় কালভার্ট এবং অন্যান্য যে ব্যবস্থা প্রয়োজন হয় আমরা সেটাই গ্রহণ করব।